হ্যাঁ, স্পেনে এসে এত সুন্দর পরিবেশ আমরা খুবই এনজয় করছি না, কিন্তু সমস্যা তো একটা আছে। সম্পূর্ণ কি সম্পূর্ণ বলো? রাস্তাঘাটে হাগা পড়ে থাকে। রাস্তায় খালি এই দেখেন সব জায়গায় কুকুরের হাগাতে ভরা। এই যে দেখেন, দেখেন, আর এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন, দেখছেন কুকুরের হাগাতে ভরা। এই যে দেখেন, এই যে দেখেন হাগা, দেখছেন? দেখেন এত সুন্দর পার্ক, এই যে এত সুন্দর পার্কের মধ্যে হ্যাঁ কুকুরের হাগামুতার গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই যে দেখেন এখানে আছে, এখানে ভরে রাখছে। এই যে দেখেন হাগা, দেখছেন? হাগা এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? এত সুন্দর পার্কে যদি এই কাজ হয় তাহলে কি করা যায় আপনারা একটু বলেন, যে এটা কি সম্ভব? মানে ওদের হাগার মুতার গন্ধে আমরা অতিষ্ঠ, আমরা শান্তি নাই। এই যে দেখছেন এইখানেও আছে, দেখেন ওরা খালি কুকুর পালে। আমি বুঝলাম না, কুকুর না পেলে যদি মানুষ দপ্তর নিয়ে যদি মানুষ পালক পালে কোনো বাচ্চা, তাও তো ভালো কিছু। আমি ওদের এই সমস্যার কারণে আমার আর ভালো লাগতেছে না। এই যে দেখেন, দেখছেন এতটুক পার্কের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে পুরো জায়গায় কি অবস্থা হতে পারে আপনি বলেন? যে কিভাবে কি, মানে ওদের হাগামুতার গন্ধে মাঝে মাঝে অতিষ্ঠ লাগে, বিরক্ত হয়ে যাচ্ছে আমরা পুরো গন্ধে। হ্যাঁ, মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে। গাইস একদিন সাইকেলটা হাগার মধ্যে পড়ে গেছে, কি যন্ত্রণা। আর আরেকদিন আমরা ওই যে সাইকেল চালানোর সময় জানো, কুকুর পাশে একটা কুকুর এসে আমার কামড় দিয়ে দিচ্ছিল আমার শরীরের মধ্যে। এই গাইস অনেক বড় বড় এই বলে জানি মানে ওলফের মতো দেখতে, ওলফের মতো কুকুর, ওলফের মতো রেয়ার হয় অনেক। ওলফের মতো কুকুর, এত বড় বড় কুকুর দেখলে মনে হয় যেন আপনাকে খাবলিয়ে খেয়ে ফেলবে। আর এই যে কুকুর যে পালে, দেখেন ওরা এই যে পালে আর এইসব কাজ করে, বাইরে এসে হাগু দেওয়ায় আর এগুলো ক্লিন করে না। কি একটা অতিষ্ঠকর যন্ত্রণাকর পরিবেশ। ও মাই গড, আমরা অতিষ্ঠ হয়ে গেছি নাকি? হ্যাঁ, গাছের সামনে গাইস ওরা হেগে মুতে রেখে দেয়। আর আমরা গাছের সামনে ছায়া যায়, আর আমরা ওদের কুকুর দেখলে আমরা ভয়ও পাই না। গাইস হাগা মুতে কি করে যে ওরা হাগার মতে আমি একদিনে পাড়া দিতে গেছিলাম, কিন্তু সরে